আমার রোজকার লাইফ তেমন ইন্টারেস্টিং না হলেও খুব একটা কিন্তু বোরিংও না। আমার ইন্টারেস্টিং লাইফটাকে আরো বেশি ইন্টারেস্টিং লাইফ করে তোলে আমার মেয়ে। এই যে এখন দেখতে পাচ্ছ জানালায় উঠে পড়েছে। আমি তো পুরো ভিডিওটা দিতে পারিনি। ওটাই একটা অনেক বড় ভিডিও। তো যাই হোক ওকে জানালা থেকে নামালাম। তারপরে দেখলাম প্রচন্ড মেঘ করেছে। আর একটু ব্যালকনিতে আসলাম। আমার সবথেকে পছন্দের জায়গা আমাদের ফ্ল্যাটের আমার এই ব্যালকনিটা। তো এই যে দেখো প্রচুর মেঘ করেছে, এতটাই মেঘ করেছে যে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে রীতিমতো। আর এই মেঘ আর হাওয়ার মধ্যে না গাছগুলোকে দেখতে লাগে সবথেকে সুন্দর। আমি এইজন্য এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। গাছগুলো যখন পাতাগুলো নড়ে, ফুলগুলো নড়ে হাওয়ায় ভীষণ ভালো লাগে। মনটা এমনিই যেন ভালো হয়ে যায়। তো যাই হোক এবার মেয়েকে নিয়ে এসেছি দেখাতে যে দেখো মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে। ওকে কিন্তু আমি এগুলোই বলছিলাম। আর মেঘ করলে বা বৃষ্টি আসলে আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়। আমাদের যে কাঁচের স্লাইডিংটা আছে ওটার ভেতর থেকে ও বৃষ্টি দেখে খুব আনন্দ পায়, খুব মজা করে। পিস লিলিটা যখন হাওয়ায় উড়ছে তখন মনে হচ্ছে আমার মনটাই উড়ছে। এত ভালো লাগছিল দেখতে। এবার আর কি রান্না বান্নার প্রিপারেশন। আজকে একদম সিম্পল রান্না। মেয়ের জন্য হবে মাছের ঝোল আর আমাদের জন্য হবে সিম্পল ডাল, আলু ছানা, ভাত। কারণ আজকে আমাদের কাজের মাসি আসবেন না। ওনার শরীরটা একটু অসুস্থ। উনি ফোন করে জানিয়েছেন আসবেন না। এবার সমস্যা যেটা হয় যে মেয়ে নিয়ে সমস্ত কাজ করতে আমার খুব প্রবলেম হয়। এইজন্য আজকে রান্না-বান্নার দিকটা একদম হালকা রেখেছি। মেয়ের জন্য মাছের ঝোল, আমাদের জন্য ডাল আর আলু সিদ্ধ, প্রয়োজনে ডিম ভেজে নেবো হয়ে যাবে। এখানে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছি। ও হ্যাঁ, রসুনও কিন্তু দিয়েছিলাম। এই ডালটা খেতে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। মানে সবাই ইন দ্য সেন্স আমি আর আমার হাসব্যান্ড খুব ভালোবাসি। আর এখানে আলুটাও সেদ্ধ করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি। তারপরে মনে পড়েছে যে বৃষ্টি হালকা, হালকা কিন্তু এর মধ্যে চলে এসছে। আর জানলাটা খোলা এতে কি হবে বিছানাটা কিন্তু ভিজে যাবে। ওইজন্য তাড়াতাড়ি করে এসেছি জানালাটা দিতে। আর চলো তোমাদেরকে দেখাই আমার মেয়ে কি করছে। আমিও রান্না করছি আর আমার মেয়েও কিন্তু রান্না করছে। ওর খেলনাবাটি নিয়ে ও রান্না-বান্না করতে শুরু করেছে। ওর কিন্তু অনেক খেলনা কিন্তু সমস্ত খেলনা কিছুটা ও হারিয়ে ফেলে, কিছুটা ফেলে দেয়, কিছুটা আমি বাদ দিয়ে দিই। তো খুবই সীমিত খেলনা আমি ওকে দিই। নাহলে ও ভীষণ মানে এদিক-সেদিক করে নষ্ট করে। এবার আর কি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমি ইন্ডাকশনে করি। বাকি রান্না আমি গ্যাসে করি। কারণ তাতে ইন্ডাকশনটা ইউজ হয়। এই যে মাঝে গ্যাসের বিভ্রাটের কারণেই কিন্তু ইন্ডাকশনটা কেনা হয়েছিল। যদিও জানতাম এই সমস্যা মিটে যাবে। তারপরেও ইন্ডাকশনটা কেনা হয়েছে যখন ইউজ করব। আর রান্না-বান্না সব হয়ে গেছে। এমনকি আলু সেদ্ধ করে সেটা মানে মাখবো বলে পেঁয়াজ, লঙ্কা ভেজেছি সেটাও করে নিয়েছি। কিচ্ছু আর বাদ রাখিনি। কারণ আমি জানি বাদ রাখলে প্রবলেমটা কিন্তু আমারই হবে। ওইজন্য সব একবারে করে নিয়েছি। আর এমনকি আমি রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি রান্না হয়ে যাওয়ার সাথে, সাথে। স্টোভ মেজে নিয়েছি, বাসন, থালা, সিঙ্ক যা কিছু পরিষ্কার করার ছিল আমি কিন্তু করে নিয়েছি। যদিও এই কাজগুলো রোজ আমিই করি। কাজের মাসে কিন্তু অন্যান্য কাজগুলো করেন। আর বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে এখানে। ফোনে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টিটা কিন্তু বেশ জোরে হচ্ছে। আর আজকে আমি মপ করে নেবো ঘরটাকে পুরো। কাজের মাসি যিনি আছেন উনি কিন্তু হাতেই মোছেন। সেটাতে অনেক বেশি ভালো পরিষ্কার হয়। কিন্তু আমার পক্ষে আজকে আর হাতে মোছা সম্ভব নয়। আর সত্যি কথা বলতে ওই কাজটা আমার খুব একটা করতেও মানে এতটাই ল্যাদ লাগে যে বলার না। কিন্তু ঘরটা তো মুছতেই হবে। ঘর তো না মুছে রাখা যাবে না। সেইজন্য মপ করে নিয়েছি। এটাও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়। কোণায়, কোণায় যা নোংরা যত কিছু থাকে সবই কিন্তু ক্লিন হয়ে যায়। ঘরটা মপ করার পর এবার আমার চান করার পালা। মেয়েকে রেখেছি তার বাবার কাছে। তার পাপা খুবই এখন ব্যস্ত তবুও আমাকে একটু হেল্প তো করতেই হবে। ওকে ওর পাপার কাছে রেখে আমি চান করতে এসছি। আর জাস্ট কি, কি প্রোডাক্ট আমি শাওয়ার টাইমে ইউজ করি সেটাই দেখাচ্ছি। তেমন কিছু না, শাওয়ার জেল, শ্যাম্পু আর এই ফেস ওয়াশটা আমার একদম ফেভারিট ফেস ওয়াশ। আমি গত ৬ বছর ধরে কিন্তু এই ফেস ওয়াশটাই ইউজ করছি। আমি কিন্তু অনেক কিছু চেঞ্জ করি, বডি ওয়াশ চেঞ্জ করি, শ্যাম্পু চেঞ্জ করি কিন্তু ফেস ওয়াশ কিন্তু আমি চেঞ্জ করি না। এটাই কিন্তু আমি ইউজ করি। চান হয়ে গেছে। ২-১ টা জামাকাপড় কেচেছি যেগুলো না কাচলে নয়। বাকি কিন্তু জামাকাপড়ও আমি রেখে দিয়েছি। সত্যি কথা বলতে জানো তো মেয়ে নিয়ে এক্সট্রা কাজ করাটা আমার খুব মুশকিল হয়। কারণ ওকে এখন অনেকটা সময় আমাকে দিতে হয়। ও তো বড় হচ্ছে। ওর অনেক প্রশ্ন, অনেক আবদার সবকিছু আমাকেই মেটাতে হয়। কারণ ওর পাপা ব্যস্ত থাকে এই টাইমটাতে কাজে।
সেই জন্য রান্না-বান্না প্লাস মেয়ে এইটা আমার একদম রোজকার ব্যাপার। আর তার মধ্যে যদি এই কাজের মাসি না আসেন বা আমার যদি কোনো এক্সট্রা কাজ করতে হয় সেটা আমার জন্য কিন্তু খুব প্রবলেমের হয়ে যায়। খুব সামান্য স্কিন কেয়ার আমি এখন করতে পারি। যেমন টোনার, ময়েশ্চারাইজার আর একটু লিপ বাম। আর কিচ্ছু আমি আমার নিজের জন্য করতে পারি না, সময় পাই না আসলে। আর খুব কম, খুব রেয়ার একটু ফেস প্যাক, বাড়িতে হোমমেড ফেস প্যাক ওটা ইউজ করি। আর এই যে লাঞ্চ, এরপরেই আজকে আমার দিনটা শেষ। সন্ধ্যাবেলার ভ্লগ অন্য একদিন না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব।